আমাদের রাজ্য সরকারের নিজস্ব জায়গায় একটি নিয়ন্ত্রিত বাজার আমরা তৈরি করার জন্য আজকে ভিত্তিপত্র করলো, যার খরচ হবে 5,32,00,000। বীরভূমের লাভপুর বিধানসভার আমোদপুরে বীরভূম জেলা নিয়ন্ত্রিত নতুন বাজার সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। আমোদপুর রেল স্টেশন সংলগ্ন জায়গায় আগে বাজার বসত, সেই জায়গায় রেল দপ্তর নিয়ে নেয়। তারপর থেকে আমোদপুর এলাকায় ব্যবসায়ীরা লাভপুর বিধায়ক অভিজিৎ সিনহার কাছে দরবার করে যাতে আমোদপুর এলাকায় একটি স্থায়ী বাজার সমিতি করে দেওয়া হয়। ব্যবসায়ীদের দাবি নিয়ে লাভপুরের বিধায়ক মন্ত্রী বেচারাম মান্নার কাছে বিষয়টি উত্থাপন করে। সবকিছু বিবেচনা করে মন্ত্রীর দপ্তর সবুজ সংকেত দেয় নতুন বাজার সমিতি তৈরি করার। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার আমোদপুরে সরকারি জায়গায় নতুন বাজার সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। 5,32,00,000 টাকা ব্যয়ে তৈরি হবে নতুন বাজার সমিতি, আর এতেই খুশি আমোদপুর এলাকার ব্যবসায়ীরা। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, রাজ্যের বিরোধী দল বিজেপিকে কান কাটা বলে কটাক্ষ করেন, এমনকি বিজেপির গীতাপাঠ নিয়েও তীব্র কটাক্ষ মন্ত্রী বেচারাম মান্নার গলায়। মন্ত্রী বলেন, বিজেপি এতই পাপ করেছে যে তাদের গীতা পাঠ ছাড়া উপায় নেই। দেখুন, আপনারা সকলেই জানেন যে আহমদপুর স্টেশন সংলগ্ন একটি বাজার ছিল, যে বাজারে দোকানদার এবং হকার মিলিয়ে প্রায় 220 জনের মতো রেল বেআইনিভাবে তাদের উচ্ছেদ করেছে। প্রায় দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে এই বাজার চলছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক, তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আহমদপুরে আমাদের রাজ্য সরকারের নিজস্ব জায়গায় একটি নিয়ন্ত্রিত বাজার আমরা তৈরি করার জন্য আজকে ভিত্তিপত্র করলো, যার খরচ হবে 5,32,00,000। আমরা আশা রাখবো যে 220 জনই এখানে দোকান, স্টল এবং হকার ভাইয়েরা তারা জীবিকা নির্বাহ করতে পারে। এখানেও দেখা যায় বিরোধীরাও এই সুবিধা প্রকল্প লক্ষ্মীর ভান্ডার তারা তো এই বিরোধিতা করছে, আবার সুবিধা নেই। দেখুন, তারা হচ্ছে বিরোধীরা, বর্তমান এই রাজ্যের বিরোধীরা হচ্ছে কান কাটা। তারা সুবিধে নেয় আবার বিরোধিতা করে, এটা বাংলার মানুষ বোঝে। তাই যত তারা বিরোধিতা করবে তত পায়ের নিচের মাটি তারা সরে যাবে এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হবে। আর এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র মানুষের কাজ করার জন্য তিনি নয়, মানুষ তাকে চতুর্থবারের জন্য 250-র বেশি আসন নিয়ে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলার সমগ্র মানুষ সহযোগিতা। বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য নেতা রয়েছে, তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কর্মসূচি করছেন এবং গীতা পাঠের মাধ্যমে মানুষকে আহ্বান জানাচ্ছেন। দেখুন, তাদের অন্য কোনো কর্মসূচি নেই, কর্মসূচি নেই। মানুষের ভোট নিয়ে জিতে তারা যেভাবে মানুষের বিরুদ্ধে পাপ কাজ করেছে, তাদের গীতা পাঠ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। অপরদিকে যে বিধানমন্ত্রী তিনিও সাংবাদিক বৈঠক করে বলছেন তিনি বেশি খরচা করেছেন। শুনুন, এটা সাংবাদিক বৈঠকের বিষয় নয়, তথ্যটা ডিএম অফিসের, আপনারা তথ্যটা সরকারিভাবে ডিএম অফিস থেকে নিয়ে নিন। কিভাবে কাজ হলো যে এত উন্নয়ন তো অন্য বিধায়করা করতে পারছেন না, যেখানে দেখা যাচ্ছে শীর্ষে আপনি রয়েছেন, তাহলে কাজ কি আপনি করে দেখালেন? এরকম তো বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে সব বিধায়কই নিশ্চয়ই চেষ্টা করেছেন, তাদের হয়তো কোথাও কোনো সমস্যা দেখা দিয়েছে, হতে পারে। সবাই চেষ্টা করেন, কেউ কি চেষ্টা করবে না তার এলাকায় কাজ হোক? সবাই চেষ্টা করে, তারা সবাই চেষ্টা করেছেন, হয়তো তাদের কোনো টেকনিক্যাল কোনো জায়গাতেও সমস্যা হয়তো হতে পারে। এটাকে এইভাবে একটা দ্বন্দ্বমূলক কেন বলছেন? দ্বন্দ্বের জায়গায় আনছে কেন আপনারা? এটা তো দ্বন্দ্বের জায়গায় নয়, এটা তো উন্নয়ন। সবাই চেষ্টা করেছেন, কেউ কেউ এগিয়েছেন, কেউ কেউ এগিয়ে যাবেন। এটাতে এগোনো পেছনের ব্যাপার নয়, হয়তো তাদের আরেকটু সময় লাগবে, হতেই পারে। আগামী দিনে কি এইভাবে এগিয়ে যাবে না? হ্যাঁ, নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।